এই বিমানের ল্যান্ডিং টেক আপ দেখাবো, যেটা আগে কখনো তোমরা দেখোনি। সেই জায়গাতে আমি যাচ্ছি। বিমান যে কখন আসে আর কখন যাবে, আর আকাশও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেঘলা হয়ে গেছে। শেষ প্রান্তে এই জায়গাটি। ও মাই গড, প্লেন নিচে নেমে আসছে কেন? এই বৃষ্টিতে সব কিছু ভেস্তে গেল। দেখতে পাচ্ছ এই তালাটা কিন্তু, এই তালা কিন্তু একদম দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু লক করা একদম। এখন গেটটি খোলা হলো কিভাবে? কি কোনো ভূতরে কাণ্ড কি ঘটেছে? বিমানবন্দর কর্তৃপক্ষের কিন্তু এই আউটসাইডে যে অংশগুলো, এগুলো কিন্তু দেখা উচিত, কারণ এদিকটা প্রচণ্ড জঙ্গলে কিন্তু ভরে গেছে, আর বিমান কিন্তু এদিক দিয়ে কিন্তু নামা ওঠা করে। মাঝখান দিয়ে কিন্তু একটা নদী চলে গেছে, যেটা তোমরা আগে ভিডিওতে দেখেছো। আর রানওয়ের কিন্তু শেষ প্রান্ত, যখন এয়ারপোর্ট যখন বন্ধ ছিল তখন কিন্তু এদিকে একটা রাস্তা ছিল, আর এদিকে কিন্তু অনেক মানুষের কিন্তু বাড়িঘর ছিল। মানে অনেকটা রানওয়ে কিন্তু বাড়িয়ে বড় বড় বিমান কিন্তু নামাতে পারে কুচবিহারে। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে এয়ারপোর্টের অন্য একটি প্রান্তের থেকে কুচবিহার এয়ারপোর্টে যে বিমান চলাচল করে সেই বিমানের ল্যান্ডিং টেক আপ দেখাবো, যেটা আগে কখনো তোমরা দেখোনি। সেই জায়গাতে আমি যাচ্ছি। তো ঠিক আছে, তো আমার চ্যানেলে কিন্তু এরকম ধরনের ভিডিও তোমরা দেখতে পারবে, আর এয়ারপোর্টের যে কতটা পরিধি সেটাও তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। তাই চলো দেরি না করে সেই জায়গাতে যাওয়া যাক। সামনে যে তোমরা হলুদ রঙের একটি গেট দেখতে পাচ্ছ, সেইটাই কিন্তু এয়ারপোর্টের ওয়াল, মানে সাইডের ওয়াল। সেই জায়গাতে আমি এখন যাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আমার সাইকেল, ছোট ছোট রাস্তা সরু। তো ফ্রেন্ডস, আমার সেই লোকেশনে আমি চলে আসছি। তো এখান থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকটা জঙ্গল হয়ে গেছে, এখন চেষ্টা করছি তোমাদেরকে খুব ভালো করে দেখানোর মতো করব। ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু চলে আসছি এমন একটি জায়গায়। এই পিছনে কিন্তু হলুদ রঙের যে গেটটি দেখা যাচ্ছে, এটা কিন্তু এয়ারপোর্টের গেট। তো এটার ভিতরে কিন্তু এয়ারপোর্টের মাঠ রয়েছে। তো আমি এখন এই সাইডের থেকে ভিডিওটি করব, কারণ এখান থেকে বিমান যখন নেমে আসে তখন অনেকটা কাছে লাগে দেখতে, এবং যখন টেক আপ করে উড়ে যায় তখন সেটাও খুব কাছের থেকে দেখা যায়। তো আর কিছুক্ষণ পরেই বিমান অবতরণ করবে কুচবিহার এয়ারপোর্টে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এরকম এই লোকেশন থেকে ভিডিও কিন্তু এর আগে করিনি, শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি। তো যাই হোক, লং ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। যারা দেখোনি দেখে নাও একবার, ভালো লাগবে। আর ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ আমি একমাত্র এরকম ভিডিও তোমাদেরকে দেখাই। অনেকেই দেখায় জানি না, আমি দেখাই। তো চলো দেখা যাক। তো এটা হচ্ছে এয়ারপোর্টের সীমানা, ভিতরে গ্রাউন্ড। একদম জঙ্গল ভরে গেছে, একদম পিছন সাইডে, একদম শেষ প্রান্তে, মাঠের শেষ প্রান্তে এই জায়গাটি। আর বিমান কিন্তু ওই দিক থেকে নেমে আসবে, আর যখন টেক আপ করবে ওই দিকে ল্যান্ড করে আবার ওই দিক থেকে টেক আপ করে বিমান উড়ে যায়। সেটা তোমাদেরকে আর কিছুক্ষণ পরে দেখাবো। তো ফ্রেন্ডস, ওয়ালের উপরে আর কি এখন দাঁড়িয়ে আছি। ওই যে ওইদিকে যে জঙ্গল দেখা যাচ্ছে না, ওই মাঝখান থেকে কিন্তু একটা নদী চলে গেছে, যেটা তোমরা আগে ভিডিওতে দেখেছো। আর ওই জায়গা শেষে কিন্তু রানওয়ের কিন্তু শেষ প্রান্ত, ঠিক আছে? আর এদিকটা কিন্তু অনেক এক্সট্রা, মাঠের কিন্তু এক্সট্রা রয়েছে। আর এদিকে গাছটা আর কি অনেকটা উঁচু হয়ে আছে, তো মানে দেখা যাবে না। তো গাছের মাথাগুলো একটু ভেঙে দিয়েছি যাতে সুবিধা হয় দেখতে। আর বৃষ্টিও নেমে গেছে আর কি, ঝিরিঝিরি দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে, মুশকিল হয়ে গেল। আর অনেকটা কিন্তু জায়গা কিন্তু রয়েছে এয়ারপোর্টে, একদম ওই মানে চকচকা যে রাস্তাটি চলে গেছে ওই পর্যন্ত কিন্তু এই মানে এয়ারপোর্টের বাউন্ডারি রয়েছে। আর বিমান যে কখন আসে আর কখন যাবে, আর আকাশও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেঘলা হয়ে গেছে, কালো করে আকাশ মেঘে ভরে গেছে। ভারী বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে, ছাতাও আনলাম না।
আর আগে যখন এয়ারপোর্ট যখন বন্ধ ছিল তখন কিন্তু এদিক দিয়ে একটা রাস্তা ছিল, আর এদিকে কিন্তু অনেক মানুষের কিন্তু বাড়িঘর ছিল। এখন বাড়িঘরগুলো নেই, ফাঁকা জমি পড়ে আছে। এয়ারপোর্টে যতটুকু আর কি মানে জায়গা আছে, রানওয়ে কিন্তু অনেকটা কিন্তু বাড়ানো যায়, মানে অনেকটা রানওয়ে কিন্তু বাড়িয়ে বড় বড় বিমান কিন্তু নামাতে পারে কুচবিহারে। মোটামুটি 40-50 সিটের বিমান কিন্তু অনায়াসেই নেমে যাবে কুচবিহার এয়ারপোর্টে। বিমান কখন আসবে সেটা কোনো ঠিক নেই। এদিকে কিন্তু বৃষ্টি কিন্তু চলে আসলো, বৃষ্টি নেমে গেছে। যেটা ভেবেছিলাম সেটাই হলো, ভারী বৃষ্টি শুরু হয়ে গেল। কী যে করি এখন। ও, এই রাস্তার ধারে আমি দাঁড়িয়ে আছি, বৃষ্টি কখন থামবে তখন আবার যাব বিমান। এই যে বলতে বলতে বিমান কিন্তু চলে আসলো কুচবিহারে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি এয়ারপোর্টের ভিতরে রয়েছি। এটি গেটটি দেখলাম যে হঠাৎ করে খোলা রয়েছে। কেন খোলা রয়েছে জানি না। তো প্রথমের দিকে দেখলাম গেটে তালা মারা রয়েছে, এখন থেকে গেটটা খোলা। অথচ এই মাঠের ভিতরে কোনো লোকজন দেখতে পাচ্ছি না। যাই হোক, ভেবেছিলাম তোমাদেরকে বিমান যে ল্যান্ড করে সেটা তুলে ধরবো, তাই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এত ভারী বৃষ্টি, বাপরে বাপ। তো আমাকে অন্যত্র যেতে হলো। তো রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম এতক্ষণ। তো তোমরা দেখতেই পারলে বিমানটি নেমে আসছে। তো এখন আবার চলে আসলাম, বৃষ্টি থেমে গেছে। তো এবার বিমান উড়ে যাবে, টেক আপ করবে, সেটাই দেখাবো। তো চলো দেখা যাক। এতক্ষণে বুঝলাম যে যে বিমানবন্দরে একদম শেষ প্রান্তে একটি সাইডে যে গেটটি তোমরা দেখতে পেলে সেটা খোলা রয়েছে। আমি এসে দেখলাম যে খোলা রয়েছে। আমি হয়তো ভাবছি যে কোনো লোক, এয়ারপোর্টে কোনো লোকজন হয়তো ভিতরে আর কি গেছে। তারপরে বুঝতে পারলাম একটু ভালো মতো নজর করে, সেটা একবার তোমাদেরকে দেখাচ্ছি। এই গেটটিকে কোনো চাবি দিয়ে খোলা হয়নি, একটু অন্যভাবে খোলা হয়েছে। হয়তো ভিতরে ঘাস, গরুদের খাওয়ার জন্য, ঘাস টাস কাটার জন্য বা কোনো কারণের জন্য হয়তো। তো বিমানবন্দরের নিরাপত্তার দিকটি কিন্তু দেখা উচিত, কারণ সমস্তটা ভিতরে দেখলে হবে না, একটু সাইডেও দেখা উচিত কর্তৃপক্ষের। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এটা হলো গেট। আমি যখন বৃষ্টি থামার পরে যখন আসলাম, দেখলাম যে খোলা আছে। ভাবলাম যে হয়তো কেউ ভিতরে কাজ করছে, কোনো এয়ারপোর্টের কোনো লোকজন। তা ভাবলাম গেটে তালা মারা। তো তোমরা দেখতে পাচ্ছ এই তালাটা কিন্তু, এই তালা কিন্তু একদম দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু লক করা একদম। তো এখন গেটটি খোলা হলো কিভাবে? কি কোনো ভূতরে কাণ্ড কি ঘটেছে? না, কোনো ভূতরে কাণ্ড ঘটেনি। তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, গেটটি এখান থেকে কাটা হয়েছে, ঠিক আছে? এই যে লোহাটি আছে না, লোহাটি এখানে কাটা হয়েছে। আর এমনি গেটটি এমনি চাপানো থাকে। তো এটাই হচ্ছে মেন রহস্যের কারণ, তার জন্য এই গেটটি খোলা আছে। হয়তো ভিতরে কেউ গেছে। যাই হোক, তো বিমানবন্দর কর্তৃপক্ষের কিন্তু এই আউটসাইডে যে সাইডে যে অংশগুলো, এগুলো কিন্তু দেখা উচিত, কারণ এদিকটা প্রচণ্ড জঙ্গলে কিন্তু ভরে গেছে। আর বিমান কিন্তু এদিক দিয়ে কিন্তু নামা ওঠা করে। তো তোমরা দেখলেই বিমান কিন্তু টেক আপ করলো। তো শেষে আমি পর্যবেক্ষণ করার পরে বিষয়টি বুঝতে পারলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, সবাইকে দেখার সুযোগ করে দাও। তো যেভাবে ভেবেছিলাম ভিডিওটি করব সেভাবে কিন্তু হলো না। তো প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিছুটা বিঘ্ন ঘটলো। যাই হোক, তোমাদেরকে চেষ্টা করলাম দেখানোর জন্য।
আর নেক্সট আরেকটি ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এরপরে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আসছে, তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তাই টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।